জন্য শপিং করার জন্য বাইরে আসছিলাম। বাইরে আসার পর দেখছো কত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি না শপিং করতেই পারতেছি না। তারপর আবার আমার হাতে ফোন আছে, আমি ভিজে যাচ্ছি, ফোনটাও ভিজে যাচ্ছে। আরে আমার কথাটা তো শোনো। আরে তুমি কি বলতেছো? আমি তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখন রাখি, ওকে বাই। আরে শোনো, কি ব্যাপার, বারবার কেন ফোনটা কেটে দিচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি যে বাড়ি চলে আসছি এটাও কি আমি বলতেই পারতেছি না, কিন্তু ও বলতেছে যে 1 কিলো বৃষ্টি, আবার 1 কিলো বৃষ্টি হচ্ছে না। তো আমি তো বাইরে দেখতে পাচ্ছি যে রোদ হচ্ছে না। আচ্ছা, ইস, থামো তো, একদম বেশি পানি দিচ্ছ। পানিতে তো একদম ভিজিয়েই দিছো আমাকে, এত পানি দেওয়ার দরকার কি? আরে তোমার স্বামীকে তো বলদ বানাতে হবে, না হলে তো বুঝতে পারবে না। এটা বোঝাতে হবে ওই বলদকে যে তুমি একদম বৃষ্টি মৌসুমে বৃষ্টির মধ্যে আটকে গেছো, শরীর তোমার ভিজে গেছে। শোনো, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। আমার স্বামীটা এমনি বোকা, ওকে এত বোকা বানানোর কিচ্ছু নেই। তা না হলে এই শুকনার দিনে বৃষ্টি, ও এটা বিশ্বাস করতেছে, বোঝো না? আর ও তো জানিও না আমি আমার বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে আমার। হ্যাঁ হ্যাঁ, এখন এই কথা বলে পুরো এলাকার মানুষকে তুমি জানান দেও। চল না, তুমি একটু সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, চল চলো, আসো আসো, বসো। কি বোকাটা বানাইছে বলো। আর শোনো, আমি না একটা প্ল্যান করছি। কিছুদিন আগে আমার স্বামী তো পুলিশ অফিসার, তুমি ভালো করে জানো। ওই আমাদের পাশের এলাকার রেজাউল গ্যাংস্টার আছে না, ওই গ্যাংস্টারের উপরে হামলা করছিল, বুঝছো? ওরা তো